পাকিস্তানের এই জয় কিন্তু বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল খেলার সমীকরণটাকে কিছুটা জটিল করে দিল। এর কারণ হচ্ছে পাকিস্তান যদি আজকের ম্যাচ হেরে যেত সেই ক্ষেত্রে বাংলাদেশ তাদের পরবর্তী দুই ম্যাচের যে কোনো একটি জিতলেই খুব সহজে ফাইনালে চলে যেত। কিন্তু পাকিস্তান যেহেতু আজকের ম্যাচটি জিতেছে সেই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা আছে দুই ম্যাচ জিতেও ফাইনাল থেকে ছিটকে যাওয়ার, এবং এর কারণে বিশ্লেষণ করব এই ভিডিওতে। বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং আজকে পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কাকে হারায়। এর মানে শ্রীলঙ্কা দুই ম্যাচে দুটি হেরেছে। শ্রীলঙ্কা মোটামুটি টুর্নামেন্ট থেকে বাদ, অর্থাৎ তাদের কোনো চান্স নেই ফাইনাল খেলার। এখন চান্স আছে বাংলাদেশ এবং পাকিস্তানের। ইন্ডিয়া ফাইনাল খেলবে এটা মোটামুটি 100% শিওর। তারা ইতিমধ্যেই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানকে হারিয়েছে এবং পরবর্তী দুটো ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে, এই দুটো ম্যাচ জিতারও তাদের অনেকটাই সম্ভাবনা আছে এবং বলতে গেলে প্রায় 80% সম্ভাবনা ইন্ডিয়ার এই দুইটা ম্যাচ জিতার। যাই হোক, এখন বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা দলেরই সম্ভাবনা আছে ফাইনাল খেলার, এবং এর কারণ হচ্ছে রান রেট। যেহেতু পাকিস্তান আজকের ম্যাচটি জিতেছে, তারা দুই ম্যাচ খেলে এক জয়, তাদের পয়েন্ট 2। অন্যদিকে বাংলাদেশ ম্যাচ খেলেছে একটি এবং একটিতেই বাংলাদেশের জয়, সেই ক্ষেত্রে বাংলাদেশেরও পয়েন্ট 2। তবে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কাল ইন্ডিয়ার সাথে নিজেদের সেকেন্ড ম্যাচে মুখোমুখি হবে এবং এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকটাই কম, প্রায় 80-20। তবে বাংলাদেশ যদি পজিটিভ ক্রিকেট খেলে এবং যেই ইন্টেন্টে ক্রিকেট খেলতেছে সেই ধরনের ক্রিকেট খেলতে পারে, এবং বাংলাদেশ যদি তিনটি ডিপার্টমেন্টে বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিংয়ে নিজেদের সেরাটা দিতে পারে, অবশ্যই সম্ভব ভারতকে হারানো। তবে তার পসিবিলিটি অনেকটাই কম, কারণ তিনটা ডিপার্টমেন্টেই ভালো করি এমন দিন বাংলাদেশ ক্রিকেটে খুবই কম। সেই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়াকে যদি হারিয়েও দেয়, বাংলাদেশ দুই ম্যাচে 4 পয়েন্ট পাবে এবং সর্বশেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে, এবং সর্বশেষ ম্যাচে যদি পাকিস্তান জিতে সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দলেরই পয়েন্ট হবে 4, দুটো করে ম্যাচ উভয় দলই জিতবে। তখন কিন্তু রান রেটের একটি বিষয় থাকবে। তবে বাংলাদেশ যদি তাদের পরবর্তী দুটো ম্যাচেই জিতে সেই ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে 6, তখন কিন্তু বাংলাদেশ সরাসরি ফাইনাল খেলবে। তবে এর সম্ভাবনা খুবই কম। এর কারণ হচ্ছে ভারতের সাথে কাল সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ, এবং সেখানে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে, তবে খুব বেশি না। ভারতের পাল্লাই ভারী হবে। বাংলাদেশের এবং ভারতের সর্বশেষ 5টি টি-20 রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ ভারতের সাথে সর্বশেষ 2024-এর অক্টোবরে টি-20 খেলছিল এবং সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি, বরং বিশ্ব রেকর্ড করছে বাংলাদেশ। 296 রান খাইছিল এবং এর আগের ম্যাচে 221 বা সামথিং রান খাইছিল। তবে মেইন স্কোরটা আমার মনে নেই, তবে টানা দুইটা ম্যাচে 200+ রান খাইছিল। এবং বর্তমানেও বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে পারফরমেন্স, আকাশ পাতাল তফাৎ। বর্তমানে ইন্ডিয়া যে অ্যাটাকিং ক্রিকেট খেলতেছে, যেভাবে পাকিস্তানের বোলারদেরকে ধুইছে, সেই ধরনের ক্রিকেট কিন্তু অ্যাটাকিং ক্রিকেট কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষেও খেলবে। তবে বাংলাদেশের সামর্থ্য আছে তাদেরকে আটকানোর, এবং বাংলাদেশ, আমি আগেও বললাম যে বাংলাদেশ যদি তাদের সেরাটা দিতে পারে, বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো টিমকে হারানোর সক্ষমতা রাখে, এবং বাংলাদেশ কিন্তু একটি বাড়তি কনফিডেন্স নিয়ে তাদের সাথে নামবে। এবং এটাই উচিত, বাংলাদেশের কোনো প্রেশার নেওয়া উচিত হবে না ভারত ম্যাচে, কারণ তাদের সাথে যদি জিতি সেটা হবে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। তাই বাংলাদেশকে কালকে কনফিডেন্স ক্রিকেট খেলতে হবে এবং পজিটিভ ক্রিকেট খেলতে হবে। সেই ক্ষেত্রে এটাই বলতে চাচ্ছিলাম যে পাকিস্তানের এই জয়টাই মূলত বাংলাদেশের ফাইনালে যাওয়ার সমীকরণটা অনেকটাই জটিল করে দিছে, কারণ ভারতের সাথে ম্যাচ জিতলেও কিন্তু আমরা সরাসরি ফাইনালে যেতে পারতেছি না। লাস্ট ম্যাচটাই আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ হতে যাচ্ছে, কারণ লাস্ট ম্যাচ যদি পাকিস্তান জিতে সেই ক্ষেত্রে রান রেটের একটা হিসাব চলে আসবে। বাংলাদেশ যদি সরাসরি ফাইনাল খেলতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশকে 3টি ম্যাচে জিততে হবে, এবং তা খুব একটা সহজ কাজ নয়। এর কারণেই মূলত বাংলাদেশের ফাইনালের সমীকরণটা অনেকটা জটিল করে দিল আজকের এই ম্যাচ শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের।